থ্যাংক ইউ সো মাচ যেটার জন্য আজকে আসা। কি বলবো মানে থ্যাংক ইউ ফর খাদান যেভাবে প্রত্যেক দিন যেভাবে রেসপন্স পাচ্ছি, যেভাবে আজকেও বুক মাই শোতে ট্রেন্ডিংয়ে আছে, হাইস্ট নাম্বার অফ টিকিটস আমার মনে হয় সেল হয়েছে বাংলায়। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসা, তোমাদের বিশ্বাস এবং তোমাদের রিভিউস। মানে যেখানেই যাচ্ছি সবাই বলছে খাদান। আগে শুনতাম প্রজাপতি। আমার একটা ইনসিডেন্ট মনে আছে। আমাদের একজন মেকআপ আর্টিস্ট ভাই, তার সে একটা কমপ্লেক্সে থাকে, একটা বিল্ডিংয়ে থাকতো। সে আমাকে একটা গল্প বলেছিল প্রজাপতি রিলিজ হওয়ার মাসখানেকের পর। সে বলছে, দাদা আমার বাড়িতে আমার মা যখন পাশের বাড়িতে গেছিলো, সেখানে আলোচনা হচ্ছে কে প্রজাপতি দেখেছে। যারা দেখেনি, কেন প্রজাপতি দেখেনি সেটা নিয়ে আলোচনা হতো। এই তুই প্রজাপতিকে দেখে আয়। ইট ওয়াজ দ্যাট হিট। তো অনেকদিন পর খাদান নিয়ে আলোচনা হচ্ছে, কি খাদান কে দেখেনি বা কেন দেখবে, দেখা উচিত কি উচিত না। আজকে আমি প্রথমবার হল ভিজিটে গেলাম। একটা ইমোশনাল একটা জাস্ট ওয়ান্ট টু শেয়ার সামথিংকে। আমি ভেবেছিলাম খাদান এমন একটা জেনারেশনের জন্য যারা হয়তো সিনেমা দেখে না। অনেকে এত বছর ধরে শুনছি ইয়াং জেনারেশন সিনেমা দেখে না। এখন সিনেমা মানেই ফ্যামিলির জন্য, সিনিয়র সিটিজেনের জন্য। কিন্তু আমার যা হয় আগেন্স্ট দ্য উইন্ড, আগেন্স্ট দ্য টাইড যাওয়ার একটা বাজে অভ্যেস আছে আমার। তো আমি বললাম কি এমন একটা ছবি বানাবো যেখানে দুজনকে কীভাবে অ্যাক্ট করতে পারি, বা যারা দেবকে দেব বানিয়েছে এবং লাস্ট 5-6 বছরে কীভাবে যারা দেবকে ভালোবেসে, যে আপন করে রেখেছে, তাদের দুজনকে আমি কীভাবে একটা ছবি বানাতে পারি, দেখাতে পারি। তো সেইটাই লড়াই চলছিল। ভাবলাম খাদান করি। এবং বাকিরা আপনার সবাই জানেন, একটা জিনিস বারবার বলে লাভ নেই। ওয়াই এম ডুইং দিস লাইভ ভিডিও রিজন ইজ দ্যাট কে আজকে আমরা স্টারে যখন গেলাম, সামনে যারা দাঁড়িয়েছিলেন তা তো ঠিকই, কিন্তু মাঝখানে রোতে অনেক সিনিয়র সিটিজেনরা ছিলেন এবং তারা দেখছেন, তাদের ভালো লাগা এবং লাইভের মধ্যেই আছে কি আমার কী করা উচিত, এরকম ধরনের ছবি করা উচিত কিনা। তো আমি ভাবিনি কি সবাই বলবে হ্যাঁ আরও খাদান চাই বা খাদান 2 চাই, বা এরকম ধরনের ছবি তোমাকে আরও নাচতে দেখতে চাই বা অ্যাকশন করতে দেখতে চাই। মানে আমার এই লড়াইটা 1.5 বছর ধরে, মানে যবে থেকে আমরা ভেবেছিলাম এই ডিসেম্বরে ছবিটা নিয়ে আসবো, তখন মনে হচ্ছে এটা সবচেয়ে বড় ঝুঁকি নিচ্ছি গত 5-7 বছরে। যদি কথা হয়, রিস্ক টেকিং যদি কথা হয়, কি খাদান যখন ভালোই যাচ্ছিল আমার ফ্যামিলি ড্রামা বা প্রধান, প্রজাপতি 2 বা প্রতীক্ষা, কেন আমি খাদান আনলাম। আজকে সত্যি মনটা ভালো হয়ে গেল, কারণ আজকে প্রথমবার এতদিন লাস্ট 8-9 দিন যাই দেখেছি না কেন, ইমোশনটা দর্শকের সবটাই সোশ্যাল মিডিয়াতে দেখেছি। কেউ হয়তো আমার ইউটিউবার বন্ধুরা তারা হলের সামনে গিয়ে সবাই বাইক নেয়, কে কেমন লাগলো আপনার, কেমন লাগলো, সবাইকে ধন্যবাদ। যারা অনেক সময় কাউকে ওরকমভাবে চিনি না, সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ দেখি তাদের এই প্রতিনিয়ত পরিশ্রম, প্রত্যেকে হয়তো তারাই 100 বার ছবি দেখেনি, তারা হয়তো আমার থেকে বেশি বার ছবি দেখে নিয়েছে জাস্ট মানুষের কথা অন্য মানুষের কাছে পৌঁছানোর জন্য। তো প্রথমেই সব ইউটিউবারদেরকে ধন্যবাদ জানাই, কারণ তোমাদের এই পরিশ্রম খাদান টিম স্যালুট করে। তোমরা যে প্রত্যেক দিন অডিয়েন্সের বাইট নিয়ে, অডিয়েন্সের রিভিউস নিয়ে যেভাবে তোমরা শেয়ার করো, আমি যখন দেখি আমার মনে হয় অনেক অডিয়েন্সরা আছে, তারা এই রিভিউসগুলো দেখে সোশ্যাল মিডিয়ায়, তারপরে তারা হয়তো টিকিট কাটে। তো থ্যাংক ইউ অল মাই ইউটিউবার্স যারা এই দায়িত্বটা নিয়েছে সব ছবির জন্য, মানে সন্তান হোক বা 5 নম্বর লেন বা চলচ্চিত্র, সব ছবি চলুক, কারণ কোথাও যেন এটা আমাদের সবারই জিত। তো যেটার জন্য আজকে কে আই এম হ্যাপি কে যেই স্বপ্নটা নিয়ে আমরা শুরু করেছিলাম, সেই স্বপ্নটা কোথাও সত্যি হতে চলছে। অ্যান্ড পুরো ক্রেডিটটা যায় আপনাদের সবাইকে। আমি আরেকটা কথা বলতে চাই, আমার এটা বলা উচিত, কারণ একটা ছবি হিট হচ্ছে, সেই হিটটা সেইটা কোথাও যেন পরের ছবিটাকে সাহায্য করে। তো এই বছর যদি বলি, টেক্কা এবং বহুরূপী যেভাবে পুজোতে সাফল্য পেয়েছিল, অফকোর্স বহুরূপী অনেক বেশি চলেছিল টেক্কা থেকে, সেটা অস্বীকার করতে আমার মানে নেই, এটা অফকোর্স ইট ওয়াজ দ্য বিগেস্ট হিট, কিন্তু সেটা কোথাও যেন আমার মনে হয় কি আমাদের খাদানকে সাহায্য করেছে। কোথাও এই অডিয়েন্সকে ধরে রাখাটা, এই অডিয়েন্সকে বাংলা ছবির প্রতি বেঁধে রাখাটা, এটা সহজ নয়। সেটা কোথাও যেন খুব কম ছবি করতে পেরেছে, এবং আই এম হ্যাপি কে বাংলা ছবি রমরমিয়ে চলছে এবং বাংলা ছবি ভালো চলছে এবং আপনারা পাশে আছেন। এবং সেকেন্ড উইকে প্রচুর শো বেড়েছে সবকটা ছবির, খাদান তো বেড়েইছে। এইবারে নিউ ইয়ার, অনেকে ব্যস্ত থাকবেন, সবাই প্ল্যান করছে কোথায় পিকনিক করতে যাবেন, পার্টি করতে যাবেন, কিন্তু এইটুকু বলবো ভুলবেন না, এর মধ্যে খাদান রিলিজ হয়ে গেছে এবং রমরমিয়ে চলছে। এখন অবধি 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ অডিয়েন্স এখন পর্যন্ত হলে এসে ছবিটা দেখেছে ফার্স্ট উইকে, উইচ ইজ আগেন রেকর্ড, যেটা আমার টিম বলছিল আমাকে রাদার। 10 কোটি মানুষ আমাদের রাজ্যে থাকে, সেখানে আমি ধরে নিই কেউ 2 কোটি বাচ্চারা আছে, তারা হয়তো সিনেমা দেখে না ডাইরেক্টলি। 8 কোটির মধ্যে আমি বললাম আরও 3 কোটি ম্যানেজ করে দিই। তো সেখানে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ অডিয়েন্স দেখলে আমরা ওই জায়গায় পৌঁছতে পারবো না। আমি জানি অনেক জায়গায় সিনেমা হল নেই, অনেক জায়গায় মানুষ বাংলা সিনেমা দেখে না, এবং এটাও সত্যি 8 কোটির মধ্যে সবাই বাঙালি না। আমাদের রাজ্য, আমাদের দেশটাই ডেমোক্রেটিক একটা দেশ, যেখানে বিভিন্ন ভাষীর মানুষরা থাকে, তাদের প্রত্যেকের হয়তো বাংলা ছবি নাও পছন্দ হতে পারে, কিন্তু
লড়াইটা এটাকে সবাইকে ছবিটা দেখাতে হবে, জোর করে না, ভালোবেসে। তো এই নিউজটা সবার কাছে পৌঁছতে হবে কি খাদানটা সত্যি সিনেমা হলে দেখার মতন ছবি। যারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই এটা একমত হবে কি এই ক্যানভাসটা মোবাইলে, টিভিতে বা পাইরেসি করে দেখে ছবিটার দেখে ওই মজাটা হবে না। সেটা দেখতে গেলে, সেই মজাটা পেতে গেলে বা এইটাকে কি বলবো, সাপোর্ট করতে গেলে আপনাদেরকে সিনেমা হলেই আসতে হবে ছবিটা দেখার জন্য। তো এটুকুই বলার ছিল। আজকে সত্যি মনটা ভালো, কারণ আজকে প্রথমবার লাইভ রিয়াকশন পেলাম অডিয়েন্সের কাছ থেকে, তাদের ভালো লাগা, তাদের কতটা ভালো লাগা, যেটা আমি আমি সত্যি কথা বলছি, আমি এতটাও ভাবিনি কি এতটাও ভালো লাগবে। বাট এটাই বলবো কি নেক্সট যেই ছবি করি না কেন, আমি জানি না, কারণ এখন একটু ভাবছি কি কী ধরনের ছবি করবো। আছে 2-3টে অপশন, বাট এখনও ঠিক করতে পারিনি। বাট যাই করি না কেন, আপনাদের এই এই ভালোবাসা, আপনাদের কি ভালো লেগেছে বা কি আরও ভালো হতে পারতো, সেই সব কথাগুলো মাথায় রেখে নিশ্চয়ই চেষ্টা করবো খাদানের থেকে যেন ভালো ছবি আপনাদের কাছে, আপনাদের সামনে নিয়ে আসতে পারি।